সারা রাত ডিউটি করে 11টা থেকে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না। আমার কাছে ঈদটা এখন বৃথা হয়ে গেছে। 10টা টিকিট দেওয়া হয়েছে, এরপরে দেওয়া হবে আবার জান। আপনারা তো কথা বলতে চাইছেন না আমার সাথে। ঈদ আসলেই প্রতিবারের মতো একই চিত্র। যাত্রীদের চাপে কাউন্টার ফাঁকা রেখে কাউন্টারম্যান চলে গেছেন। বাস মহাসড়কে আটকা জ্যামের কারণে। তাই তো এভাবেই হাজার হাজার যাত্রী অপেক্ষায়, কখন বাস আসবে, কখন কাউন্টারম্যান টিকিট দিবেন কাউন্টারে এসে। 4 ঘন্টা উপরে 4 ঘন্টার উপরে হয়েছে। তারা ইচ্ছা করে 3 ঘন্টার মতো ব্রেক দিচ্ছে, মাঝখানে টিকিট বিক্রি করে নাই। তারাই জানে কিসের ব্রেক দিচ্ছে, তারা বুঝেন না পাইলটের বাবু নিচ্ছে। তারাই জানে কিসের ব্রেক দিচ্ছে, তারা বুঝেন না পাইলটের বাবু নিচ্ছে। তারা এখন টিকিট দিচ্ছে না, গাড়ি নাই, কেউ নাই ভিতরে না, ওনারা বন্ধ করে চলে গেছে। কিন্তু টিকিট যদি না দেয় তাহলে বলে তো দিতে পারে যে আমরা টিকিট দিব না। সারাটা দিন চলে গেল, আমরা রোজদার মানুষ, রোদ্রের মধ্যে বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছি, তারপরে ওনারা কিছু বলে না। হ্যাঁ, আমি এনার ড্রাইভার। আচ্ছা, আপনি কি এই যাত্রীগুলোকে নিয়ে যাবেন? ওনে 10 গাড়ির টিকিট অগ্রিম বিক্রি করা আছে। এখন 10 গাড়ির যাত্রী যদি না যায় তাহলে আমি ওর টিকিট বেচা তারপরে এই যাত্রীগুলো আমি সামলাবো কিভাবে? রাস্তায় জ্যাম। এই অগ্রিম কোনো টিকিট নেই ময়মনসিং রোডে না। এই মানুষগুলা অগ্রিম 10টা টিকিট দেওয়া আছে। এই 10টা টিকিটের যাত্রী যাওয়ার পরে আবার টিকিট আমরা নতুন করে দিব। 10টা যাত্রী আছে, 10টা টিকিট গাড়ির বেচা আছে। এখন এখানে কাউন্টারে লোক নাই কেন সেটা বলেন আমাকে। হ্যাঁ, কাউন্টারে লোক নাই, কাউন্টারে পরে দিবে। আমাদের 10টা টিকিট দেওয়া হয়েছে, এরপরে দেওয়া হবে আবার জান। আপনারা তো কথা বলতে চাইছেন না আমার সাথে। আমি 4 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, এখনো টিকিট পাইনি। বাড়ি যাবেন? জি অবশ্যই। ছুটি পেয়েছেন? জি। কবে ব্যাক করবেন? ব্যাক করব সোমবার বা মঙ্গলবার। ভাই এখন কথা বলার মতো মুড নাই। 11টা ধরে দাঁড়িয়ে আছি, বাস আসে তো আসে না, ওনাদের বাসও ঠিকমতো আসতেছে না, ঠিকমতো টিকিট দিচ্ছে না। যদি টিকিট দিতে না পারে তো আমাদেরকে বলে দেখ যে আমরা টিকিট দিতে পারবো না। আমাদের এতটুকু সংকলন আছে, সামর্থ্য আছে, আমরা এই কয়টা টিকিট দিতে পারবো, এই কয়টা যাত্রী থাকেন, বাকিরা আপনারা অন্য ব্যবস্থা করেন। আমি সারা রাত ডিউটি করে 11টা থেকে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না। আমার কাছে ঈদটা এখন বৃথা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছিল আমি কর্মস্থলে থেকে যাই, আরো 1 সপ্তাহ একটানা ডিউটি করি, তাও ভালো আছে। ঈদ নামের যে আনন্দটা মানুষের নষ্ট করে দিচ্ছে, বুঝছেন? তারা যে লাঞ্চে না কোথায় গেল আর কি, আমাদের কিন্তু একটা কিছু বলবে তাও বলে নাই। মানে অনিশ্চিত, আমরা অনিশ্চিত আসলে আমরা টিকিট পাবো কিনা অনিশ্চিত। টিকিট পাই নাই কেন? এখন মতো পান নাই কেন? সিরিয়ালে বাস আসতেছে না, জামে পড়ে রয়েছে। ভিতরে তো টিকিট কাউন্টার দেখতে পেলাম না। না, আমরা জানি না, আমরা তো সিরিয়াল টিকিট মানে সিরিয়াল দ্বারা করে দেখে আসছি। আপনারা টিকিট কিনতে পারছেন? কেন পারেন নাই কেন? টিকিট দিচ্ছে না, গাড়ি নাই, কেউ নাই ভিতরে, না, ওনারা বন্ধ করে চলে গেছে। ও 1 ঘন্টা পরে পারবেন, টিকিট পাবেন আপনি? হ্যাঁ, পাবো ইনশাআল্লাহ। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 3 ঘন্টা। 3 ঘন্টা এই জায়গাটাতে এখন তো টিকিট পান নাই। কি বলবেন এই বিষয়টা? কার দেখা উচিত আসলে? কার দেখা উচিত এই বিষয়টা? এই বিষয়ে কিছুই বলতে চাই না। আপনার পরিচয়টা কি বলুন? আমি এনা পরিবহনের জিএম। আচ্ছা, আপনি আগে যেটা আমাদের সমস্যা ওইটা ফেস করতে, সেটা ওই কথাটা বলবেন। প্ল্যানটা হলো কাউন্টারে লোক নাই, আপনাদের কোনো লোক ছাড়া এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, দুর্ভোগ হচ্ছে, এই বিষয়টা একটু আমাকে বলবেন। আমরা আমাদের যে যাত্রী এখানে চাহিদা, যে গাড়ি আমরা 10টা গাড়ি করে টিকিট দিতেছি, 10 গাড়ি যাওয়ার পরে আবার 10টা গাড়ি টিকিট দিই। এখন মানুষ অতিরিক্ত চাপ আছে, যেহেতু আমাদের এখানে অতিরিক্ত ভাড়া নাই, একটা নিয়মের মধ্যে আমরা সার্ভিস পরিচালনা করতেছি। এই কারণে দেখা যাচ্ছে মানুষের যাত্রীদের একটা আগ্রহ এনাতে যাবে, কিন্তু আমাদের রাস্তায় যানজটের কারণে গাড়িগুলো অ্যাভেলেবেল আসতেছে না কারণে আমরা টিকিট আস্তে আস্তে দেওয়া লাগতেছে। আমরা 10টা গাড়ির টিকিট দিতেছি, অনেকবার অ্যানাউন্স করা হয়েছে যে আমরা 10 গাড়ির টিকিট দিছি, আপনারা একটু অপেক্ষা করেন, এই 10 গাড়ি যাওয়ার পরে আবার টিকিট দিব। এভাবে করে আমরা কন্টিনিউ কথা বলতেছি এবং লাইনে কথা বলতেছি। ওনারাও জানে, এমন লোক আছে এখানে 1-2 ঘন্টা রাস্তায় লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের তো কিছু করার নাই। আমাদের হলো আমরা তো ওনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু রাস্তায় যদি যানজটের কারণে গাড়ি না আসে সেটা তো আমরা এই দায় নিতে পারবো না। আমার নাম আতিকুল আলম। গতকালকে আমরা লাস্ট ট্রিপ গেছে রাতের 11টায়, 11টার পরে যাত্রী এসে দাঁড়াইছে, সকালে গেছে। তো আমি এই যাত্রীরা এই কাউন্টার থেকে কিভাবে বিদায় দিব আপনি বলেন? ওনাদেরকে তো আমার সার্ভিস দেওয়া লাগবে। যে যাত্রীর আগ্রহ আছে এনাতে যাবে, আমি ওনাদের তো কাউন্টার থেকে বাইর করতে পারবো না। এখন আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করবো ওনাদেরকে পৌঁছায় দেওয়া।
কিন্তু গাড়ি এখন আমরা ময়মনসিংহ থেকে যে গাড়িগুলো আসতেছে আমাদের কাছে কাছাকাছি আসলে আমরা টিকিট দিয়ে ছাইড়া দিতেছি।